আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআলনা মিনহুম আ'iম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন সাদাকাল্লাহুল আযীম আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن রওয়াহু তিরমিজি। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের খবরের বিশেষ ইসলামিক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব সমাজ গঠনে ইমামদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন খতিব ও ইসলামিক স্কলার মাদানী খানকা বসুন্ধরার মুশরিফ হযরত মাওলানা শেখ মুফতি জুবায়ের গনি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমাদের আলোচনার যে বিষয়টি, যে ইমামদের দায়িত্ব ও কর্তব্য সমাজ গঠনে, একজন ইমামের মূল দায়িত্ব কি? কারণ আমরা তো দেখি যে বর্তমান সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে ইমাম অর্থই হচ্ছে শুধু তিনি নামাজ পড়াবেন, নামাজ পড়ে আবার ঘরে চলে যাবেন। আসলে কি একজন ইমাম শুধু নামাজ পড়ানোর জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়, নাকি এই সমাজ বিনির্মাণে তার একটি দায়িত্ব রয়েছে? আসলে ইসলামের পর সর্বপ্রথম যুগে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ফিরে যেতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন, যিনি মানুষকে তার আল্লাহর কোরআনের বাণী শোনাবেন, মানুষকে পবিত্র আত্মা অর্জনের জন্য তাজকিয়া নফস, আত্মশুদ্ধিমূলক বিভিন্ন ধরনের কর্মসূচি পরিচালনা করবেন এবং মানুষকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তিনি পরিশুদ্ধ করার জন্য মানুষকে উৎসাহিত করবেন। তো একজন ইমাম, যে ইমাম মানে অনুসরণীয় ব্যক্তি, যাকে মানুষ অনুসরণ করে, যার পিছনে মুক্তাদি থাকে। ইমামের একটি অর্থ মুক্তাদা, যাকে অনুসরণ করা হয়। আসলে একজন ইমাম শুধুমাত্র নামাজ পড়াবেন আর বাসায় চলে যাবেন, মাস শেষে বেতন নেবেন, এটাই একজন ইমাম না। ইমাম মানে একটি সমাজের পরিচালনার মূল চাবিকাঠি। এবং ইমাম যে আপনার উপস্থাপনার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলা কোরআনে আয়াত পেয়ে গেছি, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। এই যে আপনি বলেছেন যে আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, যে আল্লাহ তাআলা যাদেরকে ইমাম বানান তারা মানুষকে আল্লাহর পথ দেখাবে। আল্লাহর পথ দেখানোর শুধুমাত্র মানুষের নামাজের সময় আল্লাহর পথ না, একজন মানুষের জীবনে, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সর্বস্তরে ইসলামের অনুশীলন কিভাবে আসে, এটা নিয়ে একজন ইমাম কাজ করবেন। এই জন্য আমরা মনে করি যুগ চাহিদা পূরণে এবং মুসলিম সমাজ ব্যবস্থা পরিবর্তনে এবং সুন্দর একটি পৃথিবী বিনির্মাণে একজন ইমামের কোনো বিকল্প নাই। আমাদের সমস্ত ইমামদের ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধুমাত্র একজন নামাজ পড়ানোর জন্য তিনি কাজ করে যায় নাই। তিনি 23 বছর জীবনে তিনি 29 থেকে 30টা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়ে তিনি আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি সফল ব্যবসায়ী ছিলেন, তিনি ইমাম হওয়ার পাশাপাশি সফল একজন দায়ী ছিলেন, তিনি উম্মতের দরদি একজন কান্ডারি ছিলেন। একজন ইমাম তিনি পরিপূর্ণ পুরা মসজিদকে একটা মডেলে তৈরি করবে, যে মসজিদ নামাজ শেষ মসজিদ বন্ধ হয়ে যাবে এমন যাতে না হয়। নামাজ শেষ হওয়ার পরে এই মসজিদ আবাদ হবে। নামাজের বাহিরে যে কাজগুলো করা যায় কাজগুলো ইমাম কর্মসূচি চালু করবেন ধীরে ধীরে। তো জন্য সমাজের উচিত ইমামদেরকে এ ধরনের সুযোগ করে দেওয়া। অনেক সময় সমাজের ঠিকও একটা চাপ থাকে, ইমামরা ভালো কিছু করতে চাইলে বাধা দেওয়া হয় না। ইমাম তাকে বাধা দেওয়া যাবে না, ইমামের সামনে আগানো যাবে না, ইমামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ইমামকে পরিপূর্ণ স্বাধীনতার সাথে ইমামকে কাজ করতে সুযোগ দিবেন।
আর ইমাম সবাইকে নিয়ে, ইমাম কোনো জ্ঞাতি, কোনো গোত্র, কোনো গোষ্ঠী, কোনো মতবাদের ইমাম নয়। তিনি যখন মসজিদে দাঁড়ান, তিনি যখন জুমার মিম্বরে আসেন, তিনি সবার ইমাম। সবাইকে সাথে নিয়ে তাকে পথ চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমামের সঠিক দায়িত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন। তো এই একজন ইমাম তার কাজের মাধ্যমে এবং তার কথার মাধ্যমে কিভাবে সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও ঐক্য প্রতিষ্ঠা করতে পারেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসাহুল আরব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মধ্যে জন্ম নেওয়ার পরেও আরবি সাহিত্যে তার অনেক বড় প্রভাব ছিল। তিনি তৎকালীন যুগে অনেক বড় সাহিত্যিক ছিলেন। এই জন্য ইমামের ভাষা হবে খুবই সাহিত্যপূর্ণ, খুবই মার্জিত, খুবই উদার। ইমামের ভাষার মাধ্যমেই মুসল্লি এবং সমাজের মানুষ তার প্রতি আকৃষ্ট হবে। ইমামের শব্দচয়ন, ইমাম কিভাবে মানুষকে সম্বোধন করবে, ইমাম মুসল্লির সামনে বা সাধারণ মানুষের সামনে কীভাবে তার হাতকে উপস্থাপন করবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, তার মুখের সুগন্ধি কেমন আসবে, তার শরীর থেকে কেমন আসবে। যেমন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তিবা ওয়াল আসাল। আল্লাহ রসুল সুগন্ধি পছন্দ করতেন। ইমাম তিনি সুগন্ধি ব্যবহার করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতেন বেশি, বলতেন কম। হ্যাঁ, তো ইমাম মুসল্লির কথা বেশি শুনবেন, বলবেন কম। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই মুসল্লিদের ক্ষেত্রে তিনি নামাজের পরে সময় দিতেন। তো এই যে মানুষের কথা যখন একজন ইমাম শুনতে অভ্যস্ত হবে, তখন মানুষ তার এই অনেক সমস্যার কথা ইমামের কাছে বলবে। এর মধ্যে ইমাম সাহেব যখন আমল কথা বলে দিবেন, বিভিন্ন বিষয় তাকে উৎসাহ দিবেন, তখন একজন মানুষ স্বাভাবিকভাবেই তিনি ইমামদের প্রতি, মসজিদের প্রতি, ইসলামের প্রতি তিনি অনেক বেশি আকৃষ্ট হবে। জি, খুব সুন্দর বলছিলেন। আমরা তো জানি যে একটি এলাকার যখন একটি মসজিদ তৈরি হয়, সেখানে কিন্তু সেই মসজিদে নামাজ পড়ার জন্য শিশু, কিশোর, যুবক এবং বৃদ্ধ সবাই যায়। শুধু এক শ্রেণীর লোক যায় এমন না। তো এই যে আধুনিক সমাজে ইমামদের নেতৃত্ব এমন কেমন হওয়া উচিত, যার মাধ্যমে যারা যুবক সমাজ রয়েছে তারা একটি সুন্দরভাবে বা ইসলামের দিকে তারা ফিরে আসতে পারে? ইমামদের কি কর্তব্য এই জায়গাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে মক্কা নগরীতে ঘুরে বেড়াচ্ছিলেন, তো তখন আবু জাহেল এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা মক্কার প্রতাপশালী যুবকদের মধ্যে অগ্রগামী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ তাআলা যাতে আমাকে দুই ওমরের এক ওমরকে দিয়ে হলো আল্লাহ আমাকে শক্তিশালী করেন। তো এই জন্য যে ইমাম তার যে কোনো কাজের ক্ষেত্রে, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো পরিবেশে যুব সমাজের কোনো বিকল্প নাই। কারণ যুবকদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে তাকে আশ্রয় দান করবেন। তো এমন যুবক তৈরি করার জন্য ইমামকে অনেক বেশি ভূমিকা রাখা প্রয়োজন। ইমামের যে কোনো কাজ সমাজে দ্রুত প্রতিষ্ঠিত হওয়ার জন্য, যে কোনো কাজ দ্রুত এস্টাবলিশড হওয়ার জন্য যুব সমাজের বিশাল ভূমিকা থাকে। এই জন্য যুবকদের প্রতি উৎসাহমূলক, তাদের প্রতি ইমামের আচরণ, ইমামের ভূমিকা অনেক বেশি থাকবে। তাদের প্রতি খুব দরদি থাকবে। তারা কেউ অসুস্থ হলে তাদের খোঁজখবর নেবে, তারা কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে, তারা যে কোনো ভালো কাজ করলে তার জন্য তাদেরকে ধন্যবাদ দিবে, জাযাকাল্লাহ বলবে, তাদেরকে দোয়া দিবে, ভালোবাসা দিবে। এবং সমাজে মানুষের কাছে তাদেরকে ইসলামের পক্ষের হিসাবে, মসজিদের পক্ষের হিসাবে, ইমামের পক্ষের হিসাবে উপস্থাপন করবে। অর্থাৎ দাওয়াতের উস্তুব যেটা, যে একজন ইমাম তার মুসল্লিদের মধ্যে সবাইকে সমানভাবে সে মহাব্বত করবে, কিন্তু যুবকদেরকে সে বেশি কাছে টেনে নেবে। তাহলেই তার সুন্দর কাজগুলো খুব দ্রুত চলমান থাকবে, যুব সমাজ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আমরা জানি যে বর্তমান সময়ে শিক্ষকরা এখন বলতে গেলে ব্রেকিং যে নিউজটা, যে তারা এখন রাস্তায় আছে তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য। ইমামের তো যারা আমাদের সমাজের ইমাম সাহেব, তাদেরও তো বেতন ভাতা অনেক কম। তো ইমামদের বেতন ভাতা বৃদ্ধি এবং তার জাতীয়করণে কি করা উচিত, বা এর প্রয়োজনীয়তা কতটুকু বেশি আপনার বলে মনে করেন? ইমাম তো আমাদের সমাজের, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সমাজের জন্য ইমাম সাহেবের ভূমিকা সবচেয়ে বেশি। আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে এবং এলাকাভিত্তিক ইমামদের সর্বোচ্চ তাদের
এই আবাসন ব্যবস্থাপনা, তাদের খোশ, বরণ বরণ পোষণ সহ যাবতীয় বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা রাষ্ট্রের পক্ষ থেকে করা উচিত। এর পাশাপাশি মসজিদ কমিটি যারা পরিচালনা করেন তারা ইমামের বিষয়ে সর্বোচ্চ খেয়াল রাখা উচিত, যে আমাদের ইমাম সাহেবের কোনো কিছু লাগবে কি না, যে আমাদের ইমাম সাহেব আমাদের নামাজ পড়ানোর পরে আরও কোনো পেরেশানি আছে কি না, বড় কোনো পেরেশানিতে যাতে অন্তত থাকতে না হয়, এটা ইমাম সাহেবদের খেয়াল রাখা উচিত। এখনও ঢাকা শহরে দেখা যায় অনেক জায়গায় একজন মানুষ 3 ওয়াক্ত নামাজ পড়ায়, তাকে বেতন দিচ্ছে 3000 টাকা, 5000 টাকা। মানে এক ধরনের তামাশার মতো মনে হয়, যে আসলেই যারা সামর্থ্যবান তাদের জন্য এই টাকাটা খুবই সামান্য ছিল। তাদের জন্য উচিত যে একজন ইমামকে সম্মান করা, যে কাউকে সম্মান করলে আল্লাহর কাছে নিজে সম্মানিত হবে। এজন্য ইমামদের প্রতি খুবই দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটি মুসল্লি যতটুকু পারি, প্রকাশ্যে হোক গোপনে হোক, হাদিয়া তোহফার মাধ্যমে হোক, বেতন ভাতার মাধ্যমে হোক, তাদের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। এবং সামাজিকভাবে এমন একটা দাবি আসা উচিত যে সরকার, আমরা একটা মুসলিম দেশ এবং আমাদের দেশের ট্যাক্স ভ্যাটে যদি একজন পুলিশের বেতন হতে পারে, একজন ট্রাফিকের বেতন হতে পারে, একজন আনসারের বেতন হতে পারে, একজন ডিফেন্সের লোকের বেতন হতে পারে, আমাদের এই 3.5 লক্ষ মসজিদ সম্ভবত বাংলাদেশে আছে, এই 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদের ইমামের বেতন আমি মনে করি যে এই দেশের স্বার্থে, দেশের শৃঙ্খলার স্বার্থে, উন্নয়ন অগ্রগতির স্বার্থে ইমামদেরকে সুযোগ দেওয়া উচিত। এবং একজন ইমাম সাহেব কি মানে তার ইমামতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য এসব জায়গাতেও তারা কি মানে সময় লাগাতে পারে? অবশ্যই উচিত, যদি তাকওয়ার খেলাফ না হয়, কোনো হারাম বিষয় না হয়, হালাল যদি হয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, যে নামাজের পরে হালাল রিজিক অন্বেষণ করা এটা হলো সবচেয়ে বড় ফরজ। এবং সূরাতুল জুমার মধ্যে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, তোমরা আল্লাহর দেয়া রিজিক তোমরা খুঁজে খুঁজে নাও। তাহলে আমাদের উচিত শুধু ইমামের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই, যদি সবাই পারে ইমাম সাহেব কেন পারবে না? ইমাম সাহেব যদি হালাল কোনো ব্যবসা করেন, ইমাম সাহেব যদি হালাল পথে যদি নিজেকে এস্টাবলিশ করেন, নিজের জীবনে সচ্ছলতা আনার চেষ্টা করেন, যদি সেটা বৈধ উপায় হয়, হালাল হয়, আমি মনে করি এক্ষেত্রে তাকে উৎসাহ দেওয়া উচিত। এবং এটাই ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন বিশ্বনবী ছিলেন, তিনি আবার একজন বড় সফল একজন ব্যবসায়ী ছিলেন। সমস্ত সাহাবাগণ ব্যবসা করছেন এবং ব্যবসা সুন্নাহ, এবং দুনিয়ার সবচেয়ে বেশি বারাকা ব্যবসায় আসেন। আজকে আমাদের ইমামরা যদি শান শৌকত হয়, তাদের যদি রুজি রোজগার বেশি থাকে, তাদের ইনকাম লেভেল যদি বেশি থাকে, তাহলে তো তারা সমাজের জন্য বোঝা হবে না, তারা সমাজে অবদান রাখতে পারবে। যে একজন আমার কাছে আজকে যদি তৌফিক থাকে, আমি সমাজের বিনির্মাণে ছোট ছোট বিষয়ে একজন ইমাম হিসাবে, খতিব হিসাবে আমিও অবদান রাখার চেষ্টা করতে পারবো। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের সকল ইমাম খতিবদেরকে, তবে কোনো ধরনের ধোঁকা, প্রতারণা, কোনো কিছুর আশ্রয় নেওয়া যাবে না, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সততার সাথে, নিষ্ঠার সাথে একজন ইমাম সঠিকভাবে, হালালভাবে ব্যবসা করতে পারবেন। জি, খুব সুন্দর বলছিলেন। আমরা বা আপনারা যখন ছোট ছিলেন বা শিশুকালে আমরা দেখেছি যে সাবাহি মক্তব, ফজর নামাজের পরে মসজিদের ইমাম সাহেবগণ সাবাহি মক্তবগুলো চালু রাখতেন এবং শিশুরা সেখানে পড়াশোনা করতেন। একটি প্রাথমিক যে শিক্ষা ইসলামের, তারা সেখানে তা পেতেন। বর্তমানে কিন্তু সেটা অনেকটাই কমে গিয়েছে। তো এটি কীভাবে আরও বাড়ানো যায়, এই বিষয়ে আপনার পরামর্শ কী থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলেন যিনি কোরআন শিক্ষা দেন এবং শিক্ষা করেন, শিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষা দেন। এই উভয়ের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। অন্য জায়গা বলছেন আল্লাহ তাআলা যা কল্যাণ চান, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তো আসলে আমরা মুসলিম আজকে এই যে প্রায় 1400-1500 বছর পরে আমরা আজকে ইসলামকে সুরক্ষিতভাবে পেয়েছি, এটার একটা বিশাল ভূমিকা হলো সাবাহি মক্তবের। যে ভোরবেলায় যখন সূর্য উঠে, পাখির ডাক শুনে আমরা ঘুম ভাঙে, মুয়াজ্জিনের ডাক শুনে ঘুম ভাঙে। এরপরে আমরা ছোটোকালে গ্রামের দেশে মক্তবে যেতাম, সাবাহি মক্তবে, সেখানে গিয়ে আমরা 1-1.5 ঘন্টা পড়াশোনা করতাম। এটার মাধ্যমে এই ইসলামের যে চর্চা, আমরা এখনও পর্যন্ত
এটা অনুভব করে ফিল করি যে আসলে ভোরবেলা আমরা আল্লাহ কোরআন শিক্ষার মধ্য দিয়ে আমাদের ভোরগুলো শুরু হয়েছিল। এজন্য উচিত যে আমাদের এখন তো সকালবেলা কোরআনের আওয়াজ শোনা যায় না। আমরা যখন ছোট ছিলাম আমাদের গ্রামের পরিবেশে, শহরের পরিবেশে চতুর্দিক থেকে একটু কোরআনের একটা আওয়াজ আসতেন। কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, কেউ বিভিন্ন ধরনের ওজিফা তেলাওয়াত করতেছেন, কেউ বিভিন্ন দোয়া তেলাওয়াত করতেছেন। এখন এই পরিবেশগুলো আমাদের থেকে হারিয়ে গিয়েছে। আমাদের উচিত যে সাবাহি মক্তব অথবা দিনের যেহেতু দিনের বর্তমান প্রেক্ষাপটে বিশেষ বিশেষ ক্ষেত্রে সাবাহি মক্তব হয়তো সম্ভব হবে না, তবে মক্তবের যে মানে পরিচালনা যে সিস্টেম প্রয়োজন এটা খুব বেশি জরুরি। এটাকে মানে মসজিদের ইমাম সাহেবরা এবং মুয়াজ্জিন সাহেব সহ মসজিদের কমিটি, এলাকাবাসী সবাই মিলে এটাকে যে কোনো মূল্যে ইসলামকে রক্ষার স্বার্থে এই শিক্ষা ব্যবস্থাটা রাখা উচিত, যাতে একজন বাচ্চা তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভবিষ্যতে যাই হোক, দিনের অল্প একটু জ্ঞান তার মধ্যে থাকবে। কোরআন পড়া এবং কোরআন বুঝার সামান্য একটু জ্ঞান অন্তত মানুষ যাতে অর্জন করতে পারে। এই জন্য সাবাহি মক্তব, এখন সাবাহি যদি স্থানে মাসাই সন্ধ্যাকালীনও হতে পারে, দুপুরবেলা হতে পারে, যে কোনো একটা অংশে একটা মক্তবের এই পড়াশোনার যে পদ্ধতি বাচ্চাদেরকে শেখানো এবং প্রয়োজনে ইমাম সাহেবরা সপ্তাহে একদিন অথবা সপ্তাহে একাধিক দিন হতে পারে, বাদ এশা বাদ মাগরিব যে কোনো সরকারি ছুটির দিন হতে পারে, মুসল্লিদেরকে তিনি তাকে কোরআনের তালিম দিবেন। যারা আগ্রহী থাকেন তাদেরকে আগ্রহ বাড়ে কোরআন শিক্ষা দিবেন। এর পাশাপাশি তাদের জন্য একটু মেহমানদার ইন্তজাম করবেন, যাতে সে কোরআন শিক্ষাটা একটা আসর হয়, সে আসরের মধ্যে দিনের চর্চা হয়, উৎসাহ পায়। আমরা দেখা যায় এক জায়গায় 5টা মানুষ একসাথে বসছে, এক গ্লাস সাদা পানি খাওয়ার লোক নেই, তো এইটা কেন যে একটা মৃত বাড়ির মতো মনে হয়। এই জন্য একটু মেহমানদারি, ছোট অল্প একটু একটা মুড়ি হোক, চানাচুর হোক, অল্প একটু আপ্যায়ন থাকবে, যাতে মানুষ মুগ্ধতার সাথে ইসলামকে গ্রহণ করতে পারে, সময় দিতে মানুষও পছন্দ করে। জি, অনেকেই তো পড়াশোনা শেষ করে কওমি মাদ্রাসা থেকে বা আলিয়া থেকে তারা ইমামতিতে যোগ দেয়। তো যারা তরুণ ইমামে আসছেন বা ইমামতি করবেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের প্রতি বিশেষ কোনো নির্দেশনা না, আমি নিজের ক্ষেত্রে যেটা মনে করি যে এই সমাজ আমাকে ইমাম হিসেবে গ্রহণ করার কারণে এই সমাজ তার দায়িত্ব হালকা করেছে, আমার উপর তার দায়িত্ব ভারী হয়ে গেল। আমাদের উচিত যে ইমামতিকে শুধুমাত্র একটি পেশা হিসেবে না নেওয়া, এটাকে মুজাদ্দিদ, ইমাম মানে তিনি একজন মুজাদ্দিদ হবেন, তিনি সমাজ সংস্কার করবেন, মসজিদ সংস্কার করবেন, তিনি সমাজের মানুষের কাছে দৌড়ে চলে যাবেন এবং তিনি মসজিদকে একটি আধুনিক, শুধু স্থাপত্যের দিক থেকে একটা মসজিদকে আধুনিক নয়, তিনি একটি মসজিদকে আমলের দিক থেকে মসজিদে নববী, মক্কা, মসজিদ আল হারাম, আল মাক্কি, এই ধরনের পৃথিবীর যে জীবন্ত যে মসজিদগুলো কখনো বন্ধ হয় না, এমন প্রাণবন্ত মসজিদ তিনি তৈরি করবেন। তিনি শুধু নামাজ শেষ তো হুজুরা চলে যাবে এমন না, তিনি ফিকির করবেন যে কিভাবে আমি এই সমাজকে একটা মডেল করতে পারি। তো এই জন্য ইমাম এটাকে চাকরি হিসেবে বিবেচনা না করে দায়িত্ব হিসেবে বিবেচনা করবে এবং আল্লাহর রহমতের উপরে তিনি পরিপূর্ণ আশাবাদী থাকবেন। একজন ইমাম তিনি যদি তার দায়িত্ব পরিপূর্ণ করেন, তার সমস্ত দায়িত্ব ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলি, তার একজন ইমামের যাবতীয় দায়িত্ব, তার রিজিক, তার যাবতীয় বরণ পোষণ সব কিছু আল্লাহ তাআলা নিজ দায়িত্বে পূরণ করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আমি লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাচ্ছি না, নাহনু নারযুকুক, আমিও তো আপনাকে রিজিক দিব, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এবং শেষ উত্তম পরিণাম হবে তো যিনি আল্লাহওয়ালা হবেন, পরহেজগার হবেন। খুব সুন্দর বলছেন। আমরাও আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে যদি শেষে মানে আমাদের বলতেন যে আপনি তো মাদানী খানকা বসুন্ধরার মুশরিফ, তো আপনাদের কার্যক্রম নিয়ে যদি আমাদের দর্শকদের বলতেন। আমরা আসলে চাই যে বিশেষ করে বাংলাদেশের হাই সোসাইটিতে যারা থাকেন, যে গুলশান, বনানী, বসুন্ধরা, ধানমন্ডি, উত্তরায়, এমন কিছু মানুষ আছেন যারা কোথাও গিয়ে তার মনের কথাটা বলতে পারে না, তার বিভিন্ন ধরনের পারিবারিক, সামাজিক, বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন ধরনের পেরেশানি থাকতে পারে। তো আমরা চেষ্টা করি যে একজন মানুষকে কাউন্সিলিং করা, একজন মানুষকে কনসালটেন্ট হিসাবে, আমি একজন শরিয়া কনসালটেন্ট হিসাবে একজন মানুষকে বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস করা, যে একটা মানুষ বিপদে পড়ে গেল, কোন দোয়াটা পড়লে তিনি
এখান থেকে রেহাই পেতে পারেন। একটা মানুষ অনেক পেরেশান, ব্যবসা বাণিজ্য কোনো একটা কারণে অনেক পেরেশান, পারিবারিক পেরেশানি থাকতে পারে, ব্যবসায়িক পেরেশানি থাকতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে মানুষকে কোরআন সুন্নাহ সঠিক পথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া নির্দেশনা অনুযায়ী একজন মানুষকে সঠিক পথ দেখানো, যাতে একজন মানুষ সঠিকভাবে নিজেকে চলতে পারে। একজন মানুষ যাতে সে একেবারে হীনমন্যতা, একেবারে নিরাশ হয়ে নিজের জীবনের প্রতি অনেক সময় মানুষ এমন অবস্থা ভাবে যে আমার মৃত্যু কেন হয় না, মনে হয় আমি মৃত্যুবরণ করলেই আমি মুক্ত হয়ে যাব। না, আমি যদি আত্মহত্যা করলে মুক্ত হব না, আমি মারা গেলেই সব শেষ না। আমাকে বেঁচে থাকার প্রেরণা আমাকে তৈরি করতে হবে, আমার সমস্যা সলভ করতে হবে, এবং সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেয়া পথ অনুযায়ী, নিজস্ব কোনো মতবাদ দিয়ে না। জি, খুব সুন্দর বলছিলেন এবং অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার বক্তব্যের মাধ্যমে দর্শক তার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। জাযাকাল্লাহ। এটা আসলে আপনাদের মহানুভবতা। আমি আসলে আমার নিজের জন্য বলি, দর্শকের জন্য বলি না। তো বাকি তারপর আলহামদুলিল্লাহ দর্শকরা যদি আমাদের এখান থেকে ভালো কিছু গ্রহণ করেন, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা আমাদের সকল কাজকে উম্মতের কল্যাণে, দেশের কল্যাণে, মাটি ও মানুষের কল্যাণে কবুল করুক। আমাদেরকেও ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে বিশুদ্ধভাবে পথ চলার তৌফিক দান করুক। আপনার কাছে সেই দোয়াই চাই। অবশ্যই, ফি আমানিল্লাহ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা আমাদের আলোচনার মাধ্যমে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। দেখা হবে নতুন কোনো বিষয় বা অতিথি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।